ভিডিও করে নিলে এইভাবে 4 মিনিটের ভিডিও। এই যে মোগলাই এসেছে, ওরা তিনজনে মিলে মোগলাই খাবে। ওই যে বলেছিলাম ওদের জন্য মোগলাই আনা, আমি আনিনি, ওদেরকে একজন ওর কাকু আর এর মামা হবে এনে দিয়ে গেছে। এই যে আর আরেকজন এই যে গেঞ্জিটা পরেছে, দেখুন কলার ছাড়া গেঞ্জি পরেছে তোমাদের দাদা ভাই। তা আবার কার গেঞ্জি? আমার সায়ক ভাইয়ের গেঞ্জি পরেছে। আমার মেয়ে বলছে তুই দম ফেলে কথা বলিনি। আমার ভাগ্নিকে সবাই সাপোর্ট করবে। এই যে ও একটা ব্লগ চালু করছে, নামটা কি ব্লগ? সোনালী মণ্ডল। আর সবাই আমার যারা যারা ফ্রেন্ড আছে সবাই ওকে সার্চ করো যে সোনালী মণ্ডল বলে, সোনালী মণ্ডল। আর ও একটা ব্লগ স্টার্ট করেছে, ওরও ব্লগ করে। তা সবাইকে বলছি ওকেও সবাই সাপোর্ট করো, আমাকে যেরকম তোমরা সাপোর্ট করেছো ওকেও তোমরা সাপোর্ট করো বলে দিচ্ছি। আর এই যে ওর ভিডিওগুলো এখন আমার মেয়ে করছে। আর একজন এই যে জ্বরের রুগী খাওয়ার মুখে, তার নাকি জ্বর, ভাল্লুক জ্বর। এদের বংশে জ্বর হলে তোমাদেরকে একটা কথা বলি, কিরকম চিৎকার করবে তোমাদেরকে, মানে উহু বাবারে মারে, বাবারে মারে করে এত চিল্লা চিল্লি করবে তোমাদের কি বলবো। আমার বড়ও করে, তারপরে আমার ছেলেও করে, আমার মেয়েও করে, আরো আমার শাশুড়ি উরি উরি বাব্বা, ওরে ওরে বাব্বা রে, উরি উরি বাব্বা রে করে, ও বাঁচা গো, এ 33 কোটি দেবতা, এইভাবে আমার শাশুড়ি চিল্লায়। তোমার ঘরে একটা কাক ছিল বসাতে দেবে না, এমন অবস্থা আর কি। এই যে জ্বর হয়েছে, এসে কম্বল মানে বালাপোষ গায়ে দিয়ে শুয়ে পড়েছে, কি বলবো তোমাদেরকে। আমার মেয়েদের সাথে দেখা করতে, এই যে মেয়ে, দুটো মেয়ে, হ্যাঁ ভাগ্নি, আর এও আমার মেয়ে। তো কি ওখানে ওখানে ইটের গায়ে সত্যি হচ্ছে বাচ্চা না গো, কোথা থেকে এসব কেন বললি তুই? হ্যাঁ আমি কখন বললাম? হ্যাঁ বললাম যে আমার নাতনি হবে আর কি। তুই বললি যে কলেজ যাচ্ছে না, চুপ চুপ পরে বলবো। হ্যাঁ হ্যাঁ সেটা কি? ও বল বাচ্চা হচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমার যদি নাতি নাতনি হয়, তুমি তো মামা, তা তোমারও তো খরচা পড়বে, সেটা ভেবে রেখেছো? সেই ভেবেই তো এলাম চিন্তা করতে করতে, হ্যাঁ যে ভাগ্নিকে কি দিতে হবে, তাই না? সেই তো এবার একজন ব্লগার তৈরি হয়েছে। হ্যাঁ কি নাম কি ব্লগারের? সোনালী মণ্ডল ব্লগার। হ্যাঁ ওকে কি দেখায় ও? ওই আজকে সবে করছি, আজকে থেকে ব্লগার হচ্ছে ও। নতুন ব্লগার। খুকুমন ফেসবুক ব্লগে আবার চলে এসেছি। আমাকে দেখে আবার ভাববে যে দিদি একটা ওড়না নাওনি কেন? কাজের সময় আর কি বলবো তোমাদেরকে, তোমরা তো জানো কাজের প্রচণ্ড চাপ। আর দিয়ে আর বাড়িতে কি করছি সেটা আপনাদেরকে তো শেয়ার করব। তাই মেয়ের অনারে, মেয়ে আর ভাগ্নির অনারে আজকে বানাচ্ছি বিরিয়ানি। আলু ডিমগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছি আমি এখানে, আলু ডিমগুলো। আর পেঁয়াজটা এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে চিকেনটা ধুয়ে এনে রেখেছি, এই যে এখানে ভাতটা হয়ে গেছে। ভাতটাকে এখানে আমি মার গেলে এই যে ঝুরঝুরে করে রেখেছি। এই যে মুরগির পা, যে আমার মেয়ের ভাগ্নি এই পাগুলো খেতে ভালোবাসে বলে তাই মুরগির পাগুলো এনেছি। এই যে আমি ওই ছাড়াচ্ছি আর কাজ করছি, একা মানুষ, ওরা যেহেতু নেই বাড়ি, ওরা গেছে ঘুরতে। সে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে জানি না, ভিক্টোরিয়ায় ঘুরতে গেছে, ভিক্টোরিয়ায় গেছে ঘুরতে। তারপরে এখন শিয়ালদায় ওখানে মার্কেট করবে, তারপরে ওখানে খাওয়া দাওয়া করছে হোটেলে। ফোন করেছিলাম আমি, বলি কিরে ভিক্টোরিয়ায় কি করে গেলি? তা বলছে কেন আমরা কি রাস্তাঘাট চিনিস না নাকি? আমি বলি হ্যাঁ চিনিস তুই? বলে ফোন থাকলে আর রাস্তাঘাট চেনার অসুবিধা হয় বাবা। আমি সত্যি একা কোনোদিন যাইনি, ওরা দুই বোনে চলে গেছে। তারপরে ওখান থেকে বিকেল 5টার সময় আছে বিশ্ব বাংলায় ঢুকবে। বিশ্ব বাংলায় ওখানে টিকিট কেটেছে অনলাইনে, ওখানে যাবে আবার। সারাদিনের ব্যবধানে বেরিয়ে গেছে ওরা দুই বোনে, এখন ঘুরেই যাচ্ছে।
তাহলে দেখতে থাকো তোমরা। করেছি দেখুন। আর এখানে সাহেবের জন্য এই যে বেড়ে নিয়েছি। এখন সাহেবদের বাড়িতে যাব কাজে, তা ওর জন্য এখন আমি বিরিয়ানিটা নিয়ে, এখনো তলি মেয়ে আর ভাগ্নি এখনো তলি পৌঁছায়নি। তোর বন্ধু এসছে, কুলুর একটা বন্ধু চলে এসছে এখানে। মিল আছে দেখিয়ে দে। তুই কি কিনেছিস হাতে করে? আমি ওই যা বলে মেয়ে জামাইকে কি খাইয়েছিস আজকে? জামাই আসেনি। এ বাবা, মেয়ে তো সেই ঘুরতে গেছে, এখন আসেনি তো। দেখি দেখি বিরিয়ানিটা খোল দেখি কেমন। পুলু কে এসেছে দেখ। আয় না না না, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? রাগ করে ওর কাছে যাওয়া যাবে না। বিস্কুট না। কি হয়েছে কি? ও স্নান করেছে, তুই তো স্নান করিস না আবার। এবার খেলো না। এক্ষুনি ওই ভিডিওটা দেখছিলাম আর কি। পছন্দ না, শশা পছন্দ। শশা খা? এই সময় হ্যাঁ। সময়টা শশা খাওয়ার টাইম দেয় আর নিয়ে কুকু আছে ঘরে শশা? না না, আমাদের ঘরে শশা নেই। ও থাক। কি হয়েছে? এর নাম সন্দেশ। এদিকে চলে আয়, ফ্লু 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 না, এর নাম বিস্কুট। ফ্লু। এর নাম বিস্কুট আর তার নাম সন্দেশ। আরেকজন আছে সেটা ওই ফ্লুয়ের মতো আরেকটা। আর একটা কান ঝাপটা মতন আছে দেখলাম। আরেকটা হচ্ছে একটু লোম আছে, সেটার হ্যাঁ। নাম সন্ধ্যা। ওটা আমার, আর এটা ওই ওইটা আমি নাম দিই, ওই কুকুরটার নাম দিয়েছি কানঝাপটা কুকুর। ওটা কি হয়েছে কি হয়েছে? কিছু করবে না, স্কুল হয়ে যাওয়া দিয়ে কিচ্ছু করে না। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ জানি 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 জানি। বলছে এবার বলো দেখি, বলো। আমার বাড়িতে রান্না হওয়া বিরিয়ানিটা একটু অন্যরকম হয়, যেখানে প্রচুর গন্ধ ঢালা থাকে, প্রচুর কিছু থাকে। এটা যেন সবকিছু মার্জিত হয়েছে। তাই হুম। ওটা ধৈর্য ধরে সময় দিয়ে বানানো হয়। আমার বাড়িতে কখন সেই লোকের বাড়ি রান্না করতে শুরু করবো? 12টা থেকে 3টে পর্যন্ত। তাহলে ভাবো কতক্ষণ সময় নিয়ে এ করে। তাহলে আর ভাবো আমার বাড়িতে তো তাড়া দিস কেন? কোথায় তাড়া দিই, সেও তো বিকেলবেলা সময় নিয়ে করি তো। তুই ধম্মের নামে করে দিয়ে চলে না, দমের নামে এ করে দিয়ে যাই। হ্যাঁ হুম। আচ্ছা প্লু, এটা কি ঠিক হচ্ছে বল? তোর কাছে বিচার জানাচ্ছি। ফ্লু আর কি বিচার জানাবে? জানিস তুই দেবো নাও, আরেকটু আছে, গুল্লুকে খাওয়া। আরেকটু খাইনি বিরিয়ানি বেচারা গুল্লু। রাইস নাও। না না, রাতে লোকের বাড়ি খেতে হবে। তার বাড়িতে কি খাওয়া আছে আজকে? আছে তো আর খাওয়া। আজকে ভালোই কিছু হয়তো, না এখন বলা যাবে না, তাই না? জানি না আমি কি খাওয়া। আমি তো চাইনি, তো কিছু তো খাওয়াবে সেই আন্দাজে বললাম আর কি। দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকের, আবার শনিবারের বেলায় চলে এসেছি। তোমাদের দাদাভাইয়ের খুব শরীর খারাপ হয়েছে, বেচারা কাশতে কাশতে তার জীবন কয়লা হয়ে যাচ্ছে। ভাত খাই আমি নিয়ে বসেছি। এটা হচ্ছে এই যে গয়না বড়ি, আর এটা হচ্ছে চাল কুমড়োর দানা দিয়ে একটা বড়ি আর কি। আর এটা চাল কুমড়োতে বড়ি, এই যে এটার মধ্যে দানা দেওয়া নেই। আর এখানে একটা পাঁচ মিশালি তরকারি হয়েছে। আর আমার আবার নিম বেগুন হয়েছে, আমার নিম বেগুন খেতে খুব ভালো লাগে। এখানে সয়াবিনের তরকারি হয়েছে, আর এখানে ছানার কোপ্তা হয়েছে। এই যে আর বেগুন ভাজা হয়েছে। এই যে তোমাদের দাদাকে ভাত দিয়েছিলাম, এই যে খাইনি, এত শরীর খারাপ, খেতেই পারছে না বেচারা। ভাতটা ঢাকা দিয়ে রেখে দিই, খেতে পারেনি। আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ক্যাড়া বানানো হচ্ছে। এখানে দিয়েছি আমি তেজপাতা দিয়েছি, আদা দিয়েছি, তুলসী পাতা দিয়েছি, তারপরে এলাচ আর লবঙ্গ দিয়েছি, দিয়ে এই জলটা আর মধু দিয়েছি। ফুটিয়ে ফুটিয়ে তোমাদের দাদাভাইকে দেবো আর কি।
গরম গরম খাবে। এই যে। আর এই যে 5 মিনিটের তরকারিটা আমাদের। কে কে খেতে চাও চলে আসো। ফার্স্টে কী দিয়ে খাবো শুরু করবো ভেবেই পাচ্ছি না। আগে নিম বেগুনটা খাই, আমার প্রিয় খাবারটা। বাদ বাকিটা রেখে দিই, এতটা তো খাওয়া যাবে না, ওইটুকু ভাত। বড়িগুলো ভাগ্নি নিয়ে এসেছিল, আর এই বড়িটা শায়কের মা আমাকে দিয়েছে। কাশেই যাচ্ছে। আবার চলে এসেছি, নিয়ে এসেছিলাম। দেখতে পাচ্ছ আলুর পটাটা, কি আলুর পটাটা না কি বলে আমি ঠিক জানি না। দেখি তেল দিয়ে ভেজেছি, এতে লবণ দেওয়া, আমি বিট লবণ ছড়িয়ে দেবো এখন প্রথমে, যে বাচ্চাগুলোকে দেবো খেতে। যে বৌদিদের বাড়িতে বৌদির আর বান্ধবী এসছে, ইন্দু এসে যে ঘুগনি বানিয়েছি, আর এই যে ময়দাটা মেখে রেখেছি, আর এই যে পটাটাটা দেখাচ্ছি। আর এখানে বৌদি বানিয়েছে বিরিয়ানি। বিরিয়ানিটা উনি কী দিয়ে বানিয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, জিজ্ঞাসা করতে পারো। মনে হয় মাখানা না কী দিয়েছে, এই যে খোয়া ক্ষীর না কী দিয়েছে ওপরে, মাখানা মাখানা মনে হয়েছে। তারপরে এখন এর মধ্যে বিট লবণ ছড়িয়ে দেবো। তোমাদের দাদা ভাই কাইল হয়ে গেছে। আর কেশোটা আর কেশো না, কাল দিয়ে খাওয়া দাওয়া নেই, একদম বেহুঁশ হয়ে পড়েছিল। রাত 12:30টার পরে উঠে খেয়েছে মনে হয়, না গো? এ বাবা রে, কি অবস্থা দেখুন তার। এই ও করছো কিসের জন্য? ওরকম করতে নেই। প্রচন্ড খারাপ, এখনো ধরে রান্না টান্না কিছু বসায়নি, 12টা বাজতে যায়। ভাল লাগছে আবার কেমন কাশছে দেখুন।